এই জাকাত 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 নিন শুক্রবার সারাদিন এই রমজান মাসে জাকাত নিন শুক্রবার সারাদিন এক হাতে জাকাত নিন আরেক হাতে সওয়াব দিন জাকাত 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 নিন শুক্রবার সারাদিন জাকাত জাকাত নিন শুক্রবার এই কাকা আপনি এটি কি করতেছেন? এই তোর চোখে কি ময়লা ঢুকছে নাকি তুই অন্ধ? দেখো না জাকাত গিয়ে মিছিল করতে আসি। আপনি জাকাত দিবেন ভালো কথা, জাকাত হলো গোপনে দেওয়ার জিনিস, আপনি দিয়ে মিছিল লেগে দিচ্ছে। ওরে বেড়া ওইটা আছে ওল্ড ভার্সন, আর আমরা যেটা করতে আছি এইটা নিউ ভার্সন। এখন যে জাকাত দিমু, এখনকার জাকাত কি লাইট ক্যামেরা লাইট ছাড়া চলে? আপনি কি জাকাত দিতেছেন নাকি প্রচারণা করতেছেন? এই বেড়া আমি কিপটা হইলেও জাকাত দিই, আর এই যে প্রচার করতে আসি এগুলা নফল হিসাবে ফ্রি। জাকাত 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 নিন শুক্রবার সারাদিন এই রমজান মাসে জাকাত নিন জাকাত 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 নিন শুক্রবার সারাদিন আইছে তোমরা মিছিল করছো, আমি চলে যাও। চৌধুরী সাহেব, আমরা যে এত কষ্ট করে মিছিল করলাম, আমাকে কিছু দিবেন না? ও হ্যাঁ, তোমাকে তো কিছু দিতে হয়, তোমাকে তাহলে আমি আমার তরফ ধন্যবাদ দিলাম। আমি আগেই বুঝলাম এবারে যে কিপটা কিছুই দিব না। হ্যাঁ এই যে এটা বুদ্ধিমান, এটা নিশ্চয় সব ক্লাসে ফার্স্ট হয়। এই চৌধুরী সাহেব, আমরা যে এত কষ্ট করে মিছিল করলাম, আমরা কি জাকাত পাবো না? তুমি জাকাত নেবা? হ্যাঁ। অবশ্যই। ওই না, এটা কি করলেন? জাকাত নেওয়ার রাস্তা করে দিলাম। প্রিয় এলাকাবাসী সকলকে মনোযোগ দিয়ে শুনুন। আগামী শুক্রবার চৌধুরীবিলা হইতে বিরাট এক জাকাত ফেস্টিভ্যালের আয়োজন করা হইয়াছে। জাকাতের মেইন আকর্ষণ লুঙ্গি এবং শাড়ি। সপ্তমাইনা চললেন তাড়াতাড়ি, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হইব, আর রেজিস্ট্রেশন ফি মাত্র 500 টাকা। হইত মিয়া, কি কইলেন এটা আপনি? 200-300 টাকা শাড়ি রঙিন লেগে মানুষে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবো? মায়া গো ভাই, আপনি তো ব্যাপারটা বুঝতেছুনি না। এই ফেস্টিভ্যালে নানা রকমের মানুষের ঘুরতো। এই রেজিস্ট্রেশন খালি বড় লোকের লেগে। আচ্ছা, তাহলে বড় লোকেরা যে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবো, হেরা কি জাকাত পাইবো? অবশ্যই পাইব, খালি কস্টিউম ফেরে আম লাগবে। কিসের কস্টিউম? ফইরে মানে? আরে মান হইতাছে মুডটা অন করে আম লাগবে। কিসের মুড? গরিবের। প্রিয় এলাকাবাসী, যারা জাকাত দিবেন চালায় পড়ুন দলে দলে চৌধুরী সাহেবের লুঙ্গি তলে। প্রিয় গরিব মিসকিন ভাই ও বোনেরা, আপনারা এক একজন করে আয়া চৌধুরী সাহেবের সামনে বায়ু দূষণ করুন, সরি রেজিস্ট্রেশন করুন। দিগায় নাম কি তোর? জায়েদ খান। ওরে বাবা, নায়কের নামে নাম রাখছো? তোর জাকাত একটা? না, 4টা। হ্যাঁ, তুই মানুষ একজন 4 টাকা? আমার বউয়ের, আর আমার বাসার কামের বেটি, আর তার বয়ফ্রেন্ডের। বুঝলাম তুই এইছো তোর বউ লেগে নিতে পার, তুই এইছো তোর বউ কামের ছেড়ে লেগে নিতে পার, কিন্তু কামের ছেড়ে যে বয়ফ্রেন্ড আছে হের লেগে নিবি কেন? আর নিবি হাতটা তুই নিবি কে? হ্যাঁ নিতে পারে না? না, হ্যাঁ, এইসব জাকাতের কাপড় চোপড় নিতে লজ্জা পায়। কা লজ্জা পাই কে? একটু বড় লোক তো। বড় লোক আবার কামের বেড়ি লোকে প্রেম করে? হ্যাঁ হরে কি ভ্যান গাড়ি চালায়। এনে তুই লেখ ফ্যামিলি প্যাকেজ। এদিকে আয়। নাম কি তোর? নাম আমার পরিমণি, কিন্তু সবাই ডাকে ফকিন্নি। এই তুই জাকাতে লাইনে খারাইছো, তুই কি আমার লগে তামসা করো, আমার লগে কৌতুক করো, মস্করা করো? তোরা তো অ্যান্ড্রয়েড ফোন, তুই জাকাতে লাইনে খারাইছো কা? ও এইটা সাহেব, এটা হলো গরিবের স্মার্টফোন। এটাতে ব্যাটারি নাই, ইন্টারনেটও নাই, শুধু ফেসবুকে জাকাতের পোস্ট দেখি। আর কোনো কিছু দেখো না? হ্যাঁ দেই তো, যারা যারা দান করবো পোস্ট দেয়, ওই পোস্ট দেখা ওই জায়গায় জায়গা। বেড়া
কেডা ধনী কেডা গরিব সেনা বড় যায়। জাকাত দেওয়া সহজ, কিন্তু গরিব সেনা এক্সের কঠিন। বাকি রেজিস্ট্রেশন তুই লেখ, আমি যাই। এই স্যার, এই পেটির নাম কিতা লিখবা? কি আর লিখবি, ডিজিটাল ফকিরনি। এই আও নেক্সট কোল্ড গান না কলা খান। কি চৌধুরী সাহেব, এবার তো জাকাত দেওয়ানি এত ভাইরাল হইছ, মানুষ তো টিকটক করে এত ভাইরাল হইতে পারে না। ছবি তোদের দোয়া। আর মোল্লা তোকে তো টাকা পয়সা কম নাই, সম্পত্তি এক্সের ভরা। তোকে কয়টা জাকাত আইছে? 20 লাখ টাকা। ওরে আব্বা, 20 লাখ টাকা জাকাত দিবি? আর দিতাম না তো। কা জাকাত দিবি না কে? আরে আর তো জাকাত জায়েজ না। কি কইছাস? আরে আই দাঁড় করছি ঋণগ্রস্ত। বুঝলাম না, তুই এত কোটি কোটি টাকা তুই ঋণ করছ মানে কি? আরে বেটা, এই যুগে একটু চালাক না হইলে চলেনি। এত টাকা জাকাত দিব কিনলে এটার লাই আমি রোজার একদিন আগে একজন 500 টাকা দাঁড় করছি। অনাই ঋণগ্রস্ত, আর উপর জাকাত জায়েজ না। বাবা রে বাবা, তোর মাথায় ট্যাক্সে শয়তানি বুদ্ধি। তুই তো বড় শয়তান রে, হার মানাইছ। আর ওই যে সেরা সেরা শয়তানের অ্যাওয়ার্ড ইবলিশকে কেন দিয়েছে? সেরা শয়তানের অ্যাওয়ার্ড দেওয়ার দরকার ছিল তোরে। তুই তো চ্যাম্পিয়ন হইছ কি শয়তানিতে। বাবা রে বাবা, মাথায় এক্সের বুদ্ধি। এই বুদ্ধিটা যদি আমার মাথায় আইতে, তাহলে রমজানের আগে কারো কাছে যে 10 টাকা ডাল লইতাম, তাহলে তার আমার উপর জাকাত জায়েজ হইতে না। স্যার, মোট রেজিস্ট্রেশন করছে 1,65,320 জন। এই সারা এলাকায় মানুষ সংখ্যা হইতেছে 55,000। 1 লক্ষ রেজিস্ট্রেশন কিভাবে করে? মায়া গো স্যার, খালি আমরা এলাকার না তো, আশেপাশের এলাকারও আছে। দাদা এত গরিব আছে, এনে নিশ্চয়ই বড় লোক ঢুকে পড়ছে না। আমাদের দেখতে দেখতে খালি যারা গরিব তাদেরকে জাকাত দিতে হবে। স্যার, এটা কি হয়ে বাইর হল ভাব? অডিশন করব। এই ডাক দে। এই 420 খেলা আসুন, এই যে স্যার, চালাই অডিশন দিবাই। এই যে স্যার, আমি জাকাতের লেগা অ্যাপ্লাই করছিলাম। এই যে আমার সিবি। ওর আব্বা বিক্রি করতে আমার সিবি লাগে? আমি গত 15 বছরে 10 বার মন্ত্রী থেকে কম্বল নিছি, আর 15 বার এমপি থেকে লুঙ্গি নিছি। আমার মোট 15 বছরের এক্সপিরিয়েন্স। আর আমি যদি ক্যামেরার সামনে কান দিই, মনে হয় টাইটানিক এইমাত্র ডুইবা গেছে। বলতে পারছি বাবা, তুমি অনেক ভালোই বিক্রি করো। এটা ঠিক আছে, ধরো। আমি মনে করলাম তোমার জাকাতে একটা লুঙ্গি দান করলাম, তুমি কেমন এক্সপ্রেশন দেবা? স্যার গো, স্যার আপনি তো মানুষ না গো, তাই কি? মানব। বাহ, তুমি অভিনয় তো ভালোই করো। তুই অভিনয় শেষ কত ইচ্ছে? আসলে স্যার আমি আগে যাত্রা করতাম, এখন ভিক্ষা করি। এই ওর নামটা সবার উপরে লেখকে রাখ। নাম লেখ শিল্পী ফকির। ঠিক আছে বাবা, তুই যা, তুই পাস। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছে বিশিষ্ট সমাজসেবক দানবীর কর, দানবীর দানবীর। বিশিষ্ট সমাজসেবক দানবীর স্যার। আর কি কম? বল, ওই যে 3 বার হজ করছি আর 2 বার উমরা করছি। তিনি 3 বার হজ করছে, 2 বার উমরা করছে, তার কাছে সৌদি, দুবাই, কাতার কোনো বিষয়ই না। আমাদের সাথে আছে বিশিষ্ট সমাজসেবক দানবীর মুফিজ চৌধুরী। এই লগে সাহেব লাগাও। আমাদের সাথে আছে বিশিষ্ট সমাজসেবক দানবীর দানশীল মুফিজ চৌধুরী সাহেব। আপনি যে এত দান করেন, এত জাকাত দেন, আপনার অনুভূতি কি? অনুভূতি একটু স্যাপ দাও। মুই আর কি কমু, গরিব গলে গিয়া মোর কলজাটা ফ্রাই প্যানের মতো পোড়ায়। এর লেগে মুই ডিসিশন লইছি, এই সব গরিবরে লুঙ্গি শাড়ি পরাই দিব। ওমা, ওনারা তো লুঙ্গি শাড়ি সবসময় পরে। আর এইটা পরে ওইটা তো স্পেশাল না। আপনার লুঙ্গি শাড়িতে কি স্পেশালিটি আছে? আমি জাকাতে যেই লুঙ্গি শাড়ি দিতে আছি, ওটা পরলে একটা ঠান্ডা লাগে।
আপনার লুঙ্গি শাড়িতে কি এসি লাগানো নাকি? এ শাড়ি লুঙ্গিতে এসি লাগায় কেমন তারা? আমি যেই শাড়ি লুঙ্গি দিতে আসি ওইটা হইতেছে পাতলা কাপড়ের, ওই দিয়ে বাতাস যায় আর আয় ঠান্ডা লাগায়। সুপ্রিয় দর্শক, আমি বুঝে গেছি, আপনারা হয়তো বুঝে গিয়েছেন। তার লুঙ্গি শাড়িতে বাতাস আসে আর যায়, তার মানে তার লুঙ্গি শাড়ি নিম্নমানের মশারি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে। এই লাস্টে যে কথাটা কইলে না নিম্নমানের কাপড়, ওইটা কাটতে বাদ দিয়ে দাও, এটা কাটতে প্রচার করবা। আমি তোমার কিছু টাকা দিতে আসি। এই রাখো। কত বড় হারকিপটা! ভাবলাম 500,000 টাকা দিব, দিল 5 টাকা। ইমাম সাহেব ভালো আছে? জি আমি ভালো আছি, কিন্তু আপনি যা শুরু করছেন আপনার লেগে তো ভালো থাকতে পারতাছি না। কে? আমি তো ফির আবার বিয়ে করতে আসি না। আপনি নাকি জাকাতের নামে মেলা শুরু করছেন? আরে ওটা মেলা না, ওটা হইতেছে জাকাত ফেস্টিভ্যাল, ইটস চ্যারিটি শো। আমি গরিবের হক আদায় করব। চৌধুরী সাহেব, জাকাতটা হচ্ছে গরিবদের হক, ওদের দায় না। আপনি যেমন জাকাত দিতেছেন এমনি কি জাকাত হয়? অডিশন নিয়া, পরে মাইক দিয়া প্রচারণা করা, তারপরে হচ্ছে সাংবাদিক ডাইকা, এমন তো গরিবদের হক আদায় হয় না, উল্টা আর তাদেরকে অপমান করা হইতেছে। আর চৌধুরী সাহেব, জাকাতটা আপনি গোপনেও দান করতে পারতেন, এটা হচ্ছে উত্তম। গোপনে যদি আদায় করি তো সেলফি তুলবে কেডা আর ফেসবুকের মধ্যে পোস্ট করবে কেডা? আর এগুলো যদি না করি মানুষ বুঝবে কেমন তারা যে আমি জাকাত দিতে আসি? আপনি আসলে বোঝেন না যে কি ভাইরাল পলিসি। ও চৌধুরী সাহেব, জাকাত দেওয়া কি শুরু করছেন? না ওই এই ওটা কি? কে আইফোন? দেখতে তো মনে হচ্ছে আছে ফকির, আবার হাতের মধ্যে আইফোন। হ্যাঁ, আমি ডিজিটাল ফকির। আর আইফোন এটা তো কিস্তিতে নিছি। না বাবা, এখনো জাকাত দেওয়া শুরু করিনি। আরে আমি আরো ভাবলাম জাকাতের টাকাটা আমার এই আইফোনের কিস্তিটা দিতাম। ওরে বাবা, আমি জাকাতে তো টাকা দিব না, আমি দিব শাড়ি আর লুঙ্গি। ওই শাড়ি আর লুঙ্গি বেচাই ওই টাকা দেয় আমি আইফোনের কিস্তি দিব। ঠিক আছে বাবা, যখন জাকাত দেই তখন এগুলো নিয়ে যাইবো। চৌধুরী সাহেব, অনেক দিন হয়েছে আইফোনের কিস্তিটা দেয় না, কটা টাকা ভিক্ষা দিয়া যান। কি? আরে আপনার তো অনেক টাকা পয়সা, কটা টাকা ভিক্ষা দিয়া যান। এই লো। হ্যাঁ, 1 টাকা? এত টাকা পয়সার মালিক এই দানের সময়ও কিপটামি করে? এটা তো কিপটা না, হার কিপটা। দূরে বাতাস কর, আরো দূরে বাতাস কর। স্যার এবার কি একটু বেশি জাকাত আইছে? আরে হয় এমন জায়গাতে আইছে মোবাইলে ক্যালকুলেটরের সংখ্যা জাগা লইতে আছে না, কিছুক্ষণ পর পর হ্যাং মারতে আছে। কতক্ষণ পরে এই মোবাইলের ক্যালকুলেটর বলবে, কাকা এই চাকরি আমি আর করবো না, এটা ব্যাংক ম্যানেজারের কাছে ট্রান্সফার করেন। শোন, জাকাত তো 2.5% দিতে হয়, তাই না? আমি যদি 2.5 কেজি চাল কিনে দিই তাহলে কি চলবে? স্যার এই কাম তো করুনই যাইতো না। আন্নে যদি এই কাম করুন তেনে তো হাসরের ময়দানে অক্ষরে ভাইরাল হয়ে পাইনি। না 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 না, আমি তো ভাইরাল হইতে চাই এই নিউজ 24, বিবিসি, তারপরে আল জাজিরা। স্যার অত বেশি ভাইরাল হন যাইতো না। কে? আরে যদি বেশি ভাইরাল হইন তে তো আন্নের শব্দ বেচা নিজেই হয়ে ভাই, আন্নে মানুষের কাছে জাকাত চাই পাইন। না 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 না, তাই দরকার নাই। তাই চল ওই ভ্যান গাড়িতে যাইয়া বস্তা পচা কিছু পুরান শাড়ি আর লুঙ্গি কিনে আনি। জাকাত দিব এই জায়গাও কিপটামি মারায়। কি কইলি? না স্যার কিস্তা না, কইতাছে ওই যে মানুষের পচা পুরান জামা কাপড় জাকাত দিবাইন, মানুষে কিটা কইব? ওর বেটা মাইনসে কি কইবে? আমি তো জাকাত দিতে আছি। এর লিগে পুরান কাপড় পুরান হইতে পারে, কিন্তু মোর নিয়ত তো একদম ব্র্যান্ড নিউ। কি হইলো খান সাহেব, সাপের মতো এমন ফসফস করতেছেন কে? আর আর কইস না, ওই বুইরা কিপটা চৌধুরীটা আছে না,
মাইকিং করে পুরো এলাকাটা জানান দিয়ে লিছে, মিছিল করে পুরো এলাকাটা মাথায় তুলে লিছে যে সে জাকাত দিবে, আর আমি যে জাকাত দিব সেটা কেউ জানেই না। ও খান সাহেব, চিন্তা করেন না, আপনি যে এলাকায় জাকাত দিবেন এটা আমি পুরা ভাইরাসের মতো ছড়াইয়া দিব। খান সাহেব যে লুঙ্গি শাড়ি দিব এটা পুরা 5G। লগে কবি বিদেশি লুঙ্গি। বিদেশি দিবেন? আরে কিনবো তো গুলিস্তানেতে। বিদেশি কইলে বিশ্বাস করব? আরে বোকা, বাঙালি হলো হুচুকি জাতি, যেটা বলবি সেটাই বিশ্বাস করব। আর বাঙালি ফাও পাইলে আলগাতরাও ছাড়ে না। তাইলে মিথ্যার পরিমাণটা আর একটু বাড়াইয়া দেই। যেমন খান সাহেবে যে লুঙ্গি দিব, লুঙ্গি শাড়ি পরলে ডায়াবেটিস, কলেরা, আমেশা সবকিছু ভালো হয়ে দিব, আর লগে $100 ফ্রি। ও মাগো, $100? আরে এটা তো নকল ডলার। নকল দিব, মাইনছে কি কইব? আরে খান সাহেব, ফ্রিতে এতে ভালো কোয়ালিটি দেওয়া যায় না। ও ভালো কিছু, যা তাহলে পুরো এলাকাটা এমন ভাইরাসের মতো জানান দে। আর হলো না, আরেকটা কাজ কর, ফেসবুকে $1 লাখ বুস্ট মার। $1 লাখ? কম হয়ে গেল, 2 লাখ মার। এই আর হলো এলাকার ভিত্তে একটা মারামারি লাগাই দিবি, মারামারির ভিতরে দেখবি বহুত মানুষ জড়ো হইব, এর ভিতরে কয়ে দিবি যে খান সাহেব জাকাত দিব। খান সাহেব, মানুষ কি মারামারি করব? আরে করব না কে, জ্যাকবি স্পন্সরড বাই খান সাহেব। আরে চৌধুরী সাহেব, আপনি? হাই, তোর দোকানে আইলাম, ওই আমার কাপড় দেখা। পাকিস্তানি পাঞ্জাবি আছে দেখামো? হ্যাঁ, পাকিস্তানি পাঞ্জাবি লাগবে না, আমি কি পরমু? পরবে তো গরিব মানছে, জাকাতের কাপড় দেখা একবারে কম দামিটা। এই যে চৌধুরী সাহেব, এই যে এই শাড়িটা 800 টাকা। বেটা তুই 800 টাকার কাপড় দেখা মোরে থাপ রাইয়া একটা দাঁত ফালাই দিব ফিরি। কম দামি দেখা, কম দামি বেটা, আমি পরমু না তো, বুঝো না, গরিব মানছে পরবে। এই যে চৌধুরী সাহেব, দেখেন এই কাপড়টা একবারে বালা, এটা আপনার লেগে আমি 600 টাকা করে রাখবো। আমার লোকে মস্করা করো? আমি কি তোর লোকে ফান করতে আইছি? হ্যাঁ, তুই কি দাও 800-600 টাকা? এতটা ইদ্যে বেটা গরিব মানুষের আমি দিমু? তুই কম দামে দেখা, সবচেয়ে কম দামি। আমার দোকানের সবচেয়ে কম দামি কাপড় এই যে এইটা 400 টাকা করে। শোন, মুই যদি এখন স্টক করি তাহলে কিন্তু হসপিটালে সব খরচ তুই দিবি। কে স্টক করবেন কে? স্টক করবো না, তুই যে দাম বলতে আস এই দাম শোনার পর স্টক না করিয়ে উপায় আছে? এনে কিন্তু আমি টাচ করে স্টক করবো। চৌধুরী সাহেব, একবার লাস্ট সর্বনিম্ন আমি এটা 300 টাকা রাখতে পারবো। এই 300 টাকা দিয়া আমি 3টা কাপড় কিনতে পারবো। এই আয়, অন্য দোকানে যাই। এই তুই খান সাহেব? স্যার, আমি তো খান সাহেব না, আমি খান সাহেবের চামচা। খান সাহেব এই যে। হ্যালো, আপনি খান সাহেব? জি স্যার, আমি তো খান সাহেব, আমি তো কিছু করি নাই, আমি তো সমাজ সেবা করি। সমাজ সেবা নামে ভণ্ডামি করেন? শুনলাম আপনি নাকি 5G লুঙ্গি আর শাড়ি দিতেছেন। এমন ইন্টারনেটওয়ালা লুঙ্গি আর শাড়ির কথা তো আমি আগে শুনি নাই। আবার ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন দিছেন, জাকাতের লগে ডলার দিবেন ফ্রি। আরে স্যার, এগুলো তো মার্কেটিং স্ট্র্যাটেজি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আবার দি ইংলিশও মারায়। এর জন্য কি আপনি গরিবদের সাথে প্রতারণা করবেন? আবার মিথ্যা কথা বলেন যে শাড়ি কাপড়ের সাথে ডলার দিবেন। মিথ্যা কথা কিসের স্যার? ডলার তো দিমই, এই যে ডলার। এই এগুলো তো নকল ডলার। স্যার, ফ্রিতে তো একটু ভালো কোয়ালিটি দেওয়া যায় না। এর জন্য আপনি গরিবের সাথে প্রতারণা করে নকল ডলার দিবেন? স্যার, শাড়ি লুঙ্গি তো আসল। নকল ডলার পাওয়ার অপরাধে আপনাকে আটক করা হলো। ওই তোরা হুন তো,
কান্তা হবে তো পুলিশ ধরতে। হ্যাঁ, তাহলে এখন আমরা জাকাত দেবো কেমনে? দেলে দেয় নিতে হইব। এখন আমগো চৌধুরী সাহেবই শেষ আশা। হ বড়তা। চল চৌধুরী সাহেবের কাছে যাই। চল চৌধুরী সাহেবের কাছে যাই। গরিব মিসকিন ভাই ও বোনেরা, আপনারা হইসই করবেন না, টিক মেরে খার হইতে হবেন। একটু বাদে চৌধুরী সাহেব নিজের হাতে আপনারা জাকাত দিব। এই যে আসছে। এই খারা, এই ক্যামেরা রেডি? ঠিক আছে, তুমি ফটো তুলবা, তুমি ভিডিও করবা, আর তুমি ইউটিউব লাইভ করবা, তুমি ফেসবুকে লাইভ দেবা, ঠিক আছে? তো গেলাম। আরে দর্শক দেখতে পাইতে আছেন, আমি এই বছরে জাকাত দিতে আছি গরিব মিসকিনদের। লও বাবা লও, দোয়া করিও। ওমা, এটা কি দিলেন? কে জাকাত দিছি? যেই পাতলা কাপড়, এটা হিনলে তো যন্ত্র টন্ত্র সব দেয়া যাইব। এবারে এই কথা কথা পাইছো ফিরি আমার কথা কম, দেখতে আসো না ইউটিউব ফেসবুকে লাইভ হইতে আছে। আসলে হয়েছে কি, এই ফ্রিতে তো এত ভালো কোয়ালিটি দেওয়া যায় না। তো আমরা গরিব মানুষ বলি কি আঙ্গু ইজ্জত নাই? আমরা কি মানুষ ন? যা দিবেন তাই বলবো ভাবছেন? এই এত হিট। আরে বাবা, আরে বাবা, ওই কোসে বাইকা, ওরে বাবা, এবারে বাগিস না, মোরে বাসা। লঙ্গি তলে বললাম। ও বাবা রে, মাইরে কোকসা কোকসা ফাড়ে হেলাইছে। ও চৌধুরী সাহেব, দেখলেন তো লোক দেখানো ইবাদত কতটা ভয়ঙ্কর। আর এটা হচ্ছে আপনার কর্মের ফল। আপনার দানটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য হতো, তাহলে আজকে আপনার এই দিনটা দেখতে হতো না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন বা আপনার সামর্থ্য অনুযায়ী জাকাত দেন, কিন্তু আপনার জাকাতের মধ্যে আইসাও কিপটামি করলেন। আপনি ছিঁড়া ফাটা নর্মাল কাপড় দিয়ে জাকাত আদায় করতে গেলেন। এভাবে তো জাকাত আদায় হয় না। না ইমাম সাহেব, আমার খুব ভুল হয়েছে। আসলে আমি তওবা করতে আছি, আমি ভাইরাল হইতে যাইয়া ভাইরাস হয়ে গেছি। আমি এই জাকাতে কোনোদিন কিপটামি করবো না, আর এই যে শো আপ যে করছি এগুলা কোনোদিন করবো না। আমি গোপনে গোপনে জাকাত দিব, আর জাকাতের মধ্যে তো কিপটামি করবই না। একটা কথা মনে রাখবেন, কিপটার ধন পিপিলিকায় খায়।